ফ্রেন্ডস, হাউ আর ইউ? চলো তোমাদের জন্য আজকে একটা একমাত্রিক গতির অঙ্ক এনেছি, যেটা খুব সুন্দর অঙ্ক, যেখানে আমার ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের কনসেপ্ট দিয়ে অঙ্কটা কী করতে হবে, সলভ করতে হবে। চলো আমরা ইন্টিগ্রেশনের ছোটো ছোটো কনসেপ্ট জেনে নেবো, দিয়ে তারপর এটাকে সলভ করবো। দেখো কী বলছে, দেখো বলছে t=0 সময়ে একটি বস্তু কণা x=0 অবস্থানে রয়েছে। যে এবার বস্তু কণাটি v=α√x, হোয়ার আলফা ইজ কনস্ট্যান্ট। যে বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষবর্গ চলতে শুরু করলো, বস্তুটির সরণের সঙ্গে কীভাবে পরিবর্তিত হবে, মানে সময় সরণের সঙ্গে কীভাবে পরিবর্তিত হবে। দেখো বন্ধুরা, বলছে এটা ধরে নাও এক্সের পজিটিভ অ্যাক্সিস, তাহলে এটা কী বললাম বলো, এক্সের পজিটিভ অ্যাক্সিস। আচ্ছা বলছে t=যখন 0 সময় হবে, আচ্ছা t=যখন 0 সময় বস্তুটা এখানেই থাকবে, মানে সরণ 0 বলেছে, তাহলে t=0 সময় সরণ মানে এক্সের মান কত যাবে, 0 হয়ে যাবে। এই বস্তু কণাটি দেখো এক্সের মান যত পরিবর্তন হবে, বেগেরও মান পরিবর্তন হবে, তখন এই বস্তু কণাটি এক্সের দিকে যাচ্ছে। এর সাথে সময়ের কি সম্পর্ক হবে, তার জন্য তোমাকে একটা এখানে ইকুয়েশন দেওয়া যায়। দেখো যে v=α√x। দেখো বন্ধুরা, আমরা জানি যে v= কী হয়, সরণ বাই সময়, তাহলে dx/dt, তাহলে এটাকে কী বলা হয় বলো, বেগ বলা হয়। তাহলে dx/dt, তাহলে v এর জায়গায় আমরা কী বসাতে পারবো বলো, v এর জায়গায় বসাতে পারবো dx/dt তোমার হয়ে যাবে α√x। তারপর কোনাকুনি গুণ করে দাও, তাহলে dx কত হয়ে যাবে বলো, dx হয়ে যাবে α√x dt। দেখো এখানে dt আছে আর x আছে, বাট এখানে dx আছে, তাহলে আমি এক্সটাকে এদিকে নিয়ে আসতে হবে, কারণ আমার x তো t এর সাথে ইন্টিগ্রেশন হতে পারে না। তাহলে আমি এখানে √x নিয়ে চলে এলাম, তাহলে এটা √x আর এটা হয়ে গেল α/dt। এবারে বন্ধুরা আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলাম। আচ্ছা ইন্টিগ্রেশন নিয়ে নাও। আচ্ছা দেখো সময় যখন t=0 সেকেন্ড হবে, কত হবে বলো, 0। আচ্ছা সরণ কত হবে, সরণ তোমার 0 হবে, তাহলে এখানে সরণ এক্সের মান কত গেলো বলো, 0। কীভাবে আপার লিমিট বা লোয়ার লিমিট বসাচ্ছি ওইটা দিয়ে ধ্যান দাও। এবার টি সময় যখন হবে, আচ্ছা টি সময় যখন হবে পার্টিকেলটা এক্স অ্যাক্সিসে আস্তে আস্তে অনেক দূর চলে গেল, তখন তো এর বেগ আমি বললাম তখন তো সরণ আর 0 হবে না, কারণ চলতে শুরু করেছে না, আর তখন সরণ হয়ে গেলো ধরো এক্স। তাহলে বন্ধুরা এখানে আমরা ছোটো একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা যাবো, ইন্টিগ্রেশন x⁴n dx, আর এখানে লিমিট দেওয়া হচ্ছে ধরো a to b। আচ্ছা এর ফর্মুলা হবে x⁴n+1 ডিভাইড বাই n+1 প্লাস সি দেবো না, সি কেন দেবো না, কারণ এখানে লিমিট যখন বসানো থাকে আমার ধ্রুবক দেওয়া হয় না, তাহলে এটা এ হবে আর এটা কী হবে বলো বি। দিয়ে আমরা বসাবো আপার লিমিট কোথায় আছে বলো বি, তাহলে এক্সের জায়গায় বসাবো বি, তাহলে b⁴n+1 ডিভাইড বাই n+1 আর মিডল একটা মাইনাস সাইন চলে আসে, আবার সেম প্রসেস করবো, তাহলে এক্সের জায়গায় বসাবো এ, তাহলে a⁴n+1 ডিভাইড বাই কত বন্ধুরা, n+1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। দেখো এখানে √x আছে, আচ্ছা √x মানে আমরা জানি √x মানে কত বলো বলুন, x⁴ হবে, আর x⁴ তাহলে √x মানে যখন x⁴ হবে, তাহলে এটা যখন ধরো যদি 1/√x থাকতো, তো 1/√x মানে বলতে পারি 1 কত বন্ধুরা, x⁴। আচ্ছা উপরে উঠে গেলে কত আছে বলো, x⁻²। কেন আমি এরকম করলাম, যদি এরকম না করতাম আমি ফর্মুলা লাগাতে পারতাম না। তাহলে দেখো আমি যদি এর পরের স্টেপটা লিখতাম, ইন্টিগ্রেশন 0 to x x⁻² dx, আর আলফা কনস্ট্যান্ট মানে বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 0 to t ইন্টু dt। চলো বন্ধুরা বাকিটা এইদিকে করছি। তাহলে দেখো এখানে ফর্মুলা লাগাও, দেখো x⁴n dx এর ফর্মুলা কী বলছি, x⁴n+1, আর n এর মানে এখানে -½ তাহলে ইন্টিগ্রেশন করলে কী বলো, x⁻² +1 ডিভাইড বাই n+1 মানে -½ +1। দেখো তাহলে এখানে লিমিট বসিয়ে দাও, এখানে বসাবো লোয়ার লিমিট কত 0 আর আপার লিমিট x। আচ্ছা দেখো আলফা কনস্ট্যান্ট আর ডিটির ইন্টিগ্রেশন শুধুমাত্র টি হবে, তাহলে টি হয়ে গেল, আর এটা তোমার হয়ে গেলো 0 to t। এবারে দেখো যদি আমি x এর মান বসাম, তাহলে এটা x⁻−½ +½ থাকতো, তখন এটা x⁻½ হয়ে গেলো। কেন দেখো বন্ধুরা, কারণ দেখো এটা যদি আমি লসাগু করতাম তাহলে 2 হতো না, তাহলে -½ +2 মানে +½ হয়ে যেত, আর নিচে আমার কত আসতো বলো, নিচে সিমিলারলি আমার কত আসতো, তাহলে এটা চলে আসতো, তাহলে 2 হতো মানে এটা 1/2 চলে আসতো, আর 0 বসালে 0 আসতো, তাহলে 0 বসানোর দরকার নেই, আর এখানে তোমার চলে আসতো আলফাটি। কেন, দেখো টি এর মান যখন বসবো টি -0 মানে 0 মানে 0 না, তার মানে আমি এখান থেকে যেটা পেলাম, এখান থেকে সিম্পলি পেলাম x⁻² = 2 ইন্টু আলফাটি। এবার যদি উভয় পক্ষ স্কোয়ার করতাম, দেখো স্কোয়ার করে দিলে আমার এই 2 কেটে যেত, তখন এখানে শুধুমাত্র এক্স থাকতো, আর এখানে 2 আলফা কত চলে আসতো বলো, t²। এটা স্কোয়ার করলে বন্ধু যদি এইভাবে ধরো স্কোয়ার করতাম, তাহলে স্কোয়ার করলে এখানে স্কোয়ার হয়ে যেত, আর এটাও স্কোয়ার হয়ে যেত না, তাহলে স্কোয়ার হয়ে গেলো। দেখো এটা 4 আসবে, আর এটা কত আসবে বলো, α², আর এটা এই 2 কেটে যেত মানে এক্স চলে আসতো। তাহলে দেখো 4ও কনস্ট্যান্ট, আবার আলফা কনস্ট্যান্ট, আর α² কনস্ট্যান্ট হবে, মানে আমি যদি কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্টকে গুণ করি সেটা আবার একটা কনস্ট্যান্টই আসবে না, তার মানে বলতে পারি এখান থেকে এক্স প্রপোর্শনাল টু কী বললাম বন্ধুরা বলো,
টি স্কোয়ার, মানে এক্সের সাথে কী হবে, সময়ের স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে। তাহলে কোন অপশানটা ঠিক হবে বলো, অপশান নাম্বার এ আমার কারেক্ট। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।